শূন্যস্থান পূরণ করে বাম ও ডান পক্ষ সমান করো। দেয়া আছে ৭৬,৮৩০ সমান ৬ গুণ ১০,০০০ যোগ ড্যাশ যোগ ৮০০ যোগ ৩০। বাম পক্ষের কথা ভাবো। ৭৬,৮৩০। ৭৬,৮৩০কে ভেঙে বিভিন্ন রঙে লিখি। ৭৬,৮৩০কে লেখা যায় ৭০,০০০ যোগ ৬,০০০। এই ৭ সংখ্যাটা অজুতের ঘরে আছে, তাহলে এটা হলো ৭ গুণ ১০,০০০ বা ৭০,০০০ যোগ ৬। ৬ আছে সহস্রের ঘরে, সুতরাং ৬ গুণ ১,০০০ বা ৬,০০০ যোগ ৮০০ বা ৮ গুণ ১০০ যোগ ৩ গুণ ১০ বা ৩০। আর বাকি থাকে শূন্য। আমরা শূন্যটাকে এককের ঘরে লিখতে পারি। দেখো, ডান আর বাম পক্ষ প্রায় একই রকম। শূন্যটা দেখো, শূন্যটা লেখা নেই। শূন্য নিয়ে আমাদের ভাবতে হবে না, শূন্যটা আমাদের চিন্তার বিষয় না। আমাদের আছে ৩ গুণ ১০। ৩ গুণ ১০ অন্য রঙে লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেয়া আছে ৮০০। ৮০০ এই যে এই জায়গাটায় এসে আমাদের সমস্যা শুরু হলো। দেয়া আছে ড্যাশ হাজার, বাম পক্ষে আছে ৬,০০০। একটু ভাবি আগে। এখানে দেয়া আছে ৬ হলো অজুতের ঘরে, মানে ৬০,০০০। এদিকে বাম দিকে আছে ৭০,০০০। তাহলে এই দুই জায়গায় আমাদের সব হিসাব নিকাশ করতে হবে। ডানে দেখা যাচ্ছে ৬ আছে অজুতের ঘরে, এর মান হলো ৬০,০০০। এবং এখানে আছে ৭০,০০০, মানে এখান থেকে ১০,০০০ নিয়ে অন্য কোথাও যোগ করা হয়েছে। এই দুইটির জায়গার মান একই, তাহলে হয়তো এই সহস্রের ঘরে ওই ১০,০০০কে যোগ করে দেওয়া হয়েছে। চলো করে দেখি কি হয়। ৭০,০০০ থেকে ১০,০০০ বাদ দিই, হাতে থাকে ৬০,০০০। এটা তখন হয়ে যায় ৬। এখন এই ১০,০০০কে যোগ করতে হবে এই হাজারের সাথে, তাহলে এই ৬,০০০-এর সাথে আরো ১০,০০০ যোগ করতে হবে। তাহলে এখন যোগফল কত পাওয়া যাবে? যোগফল হবে ১০,০০০ যোগ ৬,০০০, এর মানে হলো ১৬,০০০। তাহলে এখানে হবে ১৬,০০০। তাহলে দেখো, আমরা এখানে যেটা লিখেছি সেটা এখানে যেটা লিখেছি তার মতো হয়েছে। তাহলে ৬০,০০০ যোগ ১৬,০০০ যোগ ৮০০ যোগ ৩০ হয়ে গেল।